বন্ধুরা, রোজ সকালে ঘুম থেকে উঠে কি আপনার ক্লান্তি লাগে? কথায় কথায় কি আপনি অসুস্থ হয়ে পড়েন? তাহলে কোথাও যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখে নিন, কারণ আজ আমি আপনাদের এক অলৌকিক উপায়ের কথা বলবো, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যা খুব সস্তা এবং যা আপনার রান্নাঘরেই পাওয়া যায়। হ্যাঁ, আমি রসুনের কথা বলছি। রসুনের একটি ছোট কোয়া আপনার শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কারণ এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে রকেটের মতো উপরে তুলে দেবে। সর্দি কাশি আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। তাহলে চলুন একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। আপনার হৃদয় আজ থেকে তরুণদের মতো ধুকধুক করবে। সামান্য একটু হাঁটলেই কি আপনার দম ফুরিয়ে আসে আর মনে হয় পায়ে কোনো শক্তিই অবশিষ্ট নেই? রসুন ডায়াবেটিস রোগীদের জন্য একটি আশীর্বাদ। এটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। এর সমাধানের জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করে দামি ট্রিটমেন্ট বা ওষুধ খাওয়ার দরকার নেই। এর আসল চিকিৎসা আমাদের আর আপনার বাড়ির রান্নাঘরেই যুগ যুগ ধরে মজুদ আছে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি দেশীয় সুপারফুড, যা আপনার হাড়কে লোহার মতো মজবুত করবে। এই খাবারগুলো মাংসপেশির পুরনো ফোলা ভাব, ব্যথা এবং আড়ষ্টতাকে শরীর থেকে বের করে দিতে সাহায্য করবে। যদি আপনি আবার আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার। ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পরিচিতদের সাথে শেয়ার করুন। কে জানে, আপনার একটা শেয়ার হয়তো কারোর যন্ত্রণাময় জীবনকে চিরতরে বদলে দিতে পারে। এক, তিল। যখনই হাড় মজবুত করার কথা আসে, আমাদের প্রথমেই দুধের কথা মাথায় আসে, তাই না? কিন্তু জানেন কি, সাধারণ দুধের তুলনায় ছোট ছোট সাদা তিলে কয়েক গুণ বেশি ক্যালসিয়াম থাকে। 100 গ্রাম তিলে প্রায় 1250 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি। যাদের দুধ সহ্য হয় না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের জন্য তিল হলো। তিলে থাকা ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক হাড়ের ঘনত্ব বা বোন ডেনসিটি বাড়াতে সরাসরি সাহায্য করে। এটি হাড়কে ভেতর থেকে ফাঁপা হওয়া থেকে বাঁচায় এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। তিলে থাকা প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড মাংসপেশির জোর বাড়াতে জাদুর মতো কাজ করে। রোজ নিয়ম করে 15 থেকে 20 গ্রাম হালকা ভাজা তিল আপনি অনায়াসেই খেতে পারেন। তিল খুব ভালো করে চিবায় চিবায় একদম পেস্ট করে গিলবেন, যাতে শরীর পুরো পুষ্টিটা পায়। আপনি চাইলে সকালে জলখাবারের সাথে অথবা দুপুরের খাওয়ার 1 ঘন্টা পর এটি খেতে পারেন। শীতকালে তিল আর গুড় দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়া আপনার হাড়ের জন্য সেরা টনিক। তিল থেকে পাবেন ক্যালসিয়াম আর গুড় থেকে পাবেন আয়রন, যা আপনার রক্তাল্পতাও দূর করবে। যারা বয়স্ক মানুষ, তাদের জয়েন্টের সচলতা বজায় রাখতে তিল ওষুধের মতো কাজ করে। ডিটক্সিফাই করার কাজটা মূলত দুটি যৌগের ওপর নির্ভর করে, অ্যালিসিন এবং সালফার। আপনার হাড়ের কোনো বিশেষ সমস্যা থাকলে তা জানান, যাতে আমরা পরবর্তী ভিডিওতে তার সমাধান দিতে পারি। 2, হলুদ দেওয়া দুধ বা গোল্ডেন মিল্ক। এর আসল শক্তি হল কারকিউমিন নামক উপাদানে। 2, হলুদ দেওয়া দুধ বা গোল্ডেন মিল্ক। এর আসল শক্তি হল কারকিউমিন নামক উপাদানে। কারকিউমিন একটি শক্তিশালী প্রদাহনাশক, যা জয়েন্টের পুরনো ফোলা ভাব কমাতে সাহায্য করে। দুধের ক্যালসিয়াম হাড় মজবুত করে, আর হলুদের কারকিউমিন আপনাকে ব্যথার হাত থেকে বাঁচায়। 1 চিমটি গোলমরিচ অবশ্যই মেশাবেন। এতে থাকা পিপারিন হলুদ শোষণ করতে শরীরকে সাহায্য করে, যার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা কমে এবং হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায়। 3, অঙ্কুরিত ছোলা ও মুগ। ভেজা ছোলা খেলে নাকি ঘোড়ার মতো শক্তি হয়, কথাটা সত্যি। 4, হাড় বা বোনস।
হাড়ের সমস্যা আপনাকে বিছানায় শুইয়ে দিতে পারে। অস্টিওপোরোসিস বা অস্টিও আর্থ্রাইটিসের মতো গুরুতর রোগ প্রতিরোধে রসুন অদ্বিতীয়। 5. ক্ষতিকর কোলেস্টেরল কমানো। এলডিএল বা মন্দ কোলেস্টেরল শিরায় ব্লক তৈরি করে। রসুন শিরায় জমা চর্বি বা এলডিএল কমাতে সাহায্য করে, যা হার্ট অ্যাটাক থেকে আপনাকে বাঁচায়। 6. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। ইমিউন সিস্টেম হলো আপনার শরীরের আসল রক্ষক। আবহাওয়া পরিবর্তনের সময় যারা বারবার সর্দি কাশিতে আক্রান্ত হন, রসুন তাদের জন্য অ্যান্টিবায়োটিক। 8. পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি। এটি শুক্রাণুর গুণগত মান এবং সংখ্যা দুটোই বাড়ায়। 9. ক্যান্সার প্রতিরোধ। রসুনে এমন বৈশিষ্ট্য আছে যা ক্যান্সারের ভাইরাসকে জন্ম নিতে দেয় না। 10. লিভারের স্বাস্থ্য। রসুন খেলে লিভার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচে এবং ডায়াবেটিসও দূরে থাকে। একবার জানব রসুন খাওয়ার সঠিক উপায়। প্রতিদিন আপনাকে শুধু 2টি কোয়া রসুন খেতে হবে। বেশি উপকার পেতে অনেকে বেশি খেয়ে ফেলেন, কিন্তু এতে হিতে বিপরীত হতে পারে। যাদের গন্ধ সহ্য হয় না তারা রসুনের 2টি কোয়া নিন এবং ভালো করে ছেঁচে নিন। এর পাশাপাশি কলা ও কিশমিশ খেতে পারেন। পটাশিয়াম আর আয়রন পেশিকে সচল রাখে। বিট শরীরে নাইট্রিক অক্সাইড বাড়ায়, যা রক্ত চলাচল বাড়িয়ে পায়ের দুর্বলতা দূর করে। আখরোট জয়েন্টের পিচ্ছিল ভাব বা লুব্রিকেশন বজায় রাখতে সাহায্য করে। পরিমিত দেশি ঘি হাড়ের জয়েন্টকে গ্রিজের মতো মসৃণ ও ব্যথামুক্ত রাখে। এবার জানুন কি খাবেন না। ভাজাভুজি ও জাঙ্ক ফুড শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয়। সাদা চিনি হলো হাড়ের শত্রু। এটি হাড়কে ভেতর থেকে ফাঁপা ও দুর্বল করে দেয়। অতিরিক্ত নুন খেলে শরীরে জল জমে যায়, যা হাঁটুফোলা বাড়িয়ে দেয়। খাসির মাংস বা রেড মিট ইউরিক অ্যাসিড বাড়িয়ে জয়েন্টের ব্যথাকে দীর্ঘস্থায়ী করতে পারে। পুষ্টি এবং শরীরচর্চা হলো সাইকেলের 2টো চাকার মতো, দুটোই ঠিক থাকা দরকার। রোজ অন্তত 20 মিনিট হাঁটার চেষ্টা করুন। এটি জয়েন্টের নমনীয়তা বজায় রাখে। সকালে উঠেই বিছানায় হালকা স্ট্রেচিং করুন, এতে সারা রাতের আড়ষ্টতা কেটে যাবে। অতিরিক্ত ওজন কমান, কারণ 4 কেজি ওজন বাড়লে হাঁটুর ওপর 1 কেজি চাপ বাড়ে। ভাতের পরিমাণ কমিয়ে শাকসবজি আর ডাল বেশি করে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। রোজ 10-15 মিনিট গায়ে রোদ লাগান। ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে না। আছে, হাঁটার সময় সবসময় নরম সোলের আরামদায়ক জুতো ব্যবহার করুন, যা জয়েন্টকে সাপোর্ট দেয়। হালকা গরম সর্ষের তেলে রসুন ফুটিয়ে জয়েন্টে মালিশ করুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায়। খুব জোরে ঘষবেন না, আলতো হাতে মালিশ করলে পেশি শিথিল হবে এবং আরাম পাবেন। চিকিৎসা বিজ্ঞানও আজ রসুনের এই অসাধারণ গুণাবলীকে গুরুত্বের সাথে স্বীকার করেছে। আমাদের পূর্বপুরুষরা হাজার বছর ধরে এই রসুনকেই মহৌষধ হিসেবে ব্যবহার করে এসেছেন। শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে এবং স্ট্যামিনা বাড়াতে রসুনের কোনো বিকল্প নয়। মস্তিষ্কের অকাল বার্ধক্য রোধ করতে এবং স্মৃতিশক্তিকে ধারালো রাখতে রসুন দারুণ কাজ করে। আপনার প্রতিদিনের ছোট একটি অভ্যাসই ভবিষ্যতে বড় কোনো রোগ থেকে আপনাকে বাঁচাবে। আপনার হৃৎপিণ্ডকে সচল রাখতে এবং কোলেস্টেরল মুক্ত জীবন পেতে আজ থেকেই রসুন শুরু করুন। দেখবেন, যে কোনো কৃত্রিম সাপ্লিমেন্টের চেয়ে প্রাকৃতিক ঘরোয়া টোটকা সবসময় বেশি নিরাপদ। সকালে খালি পেটে সঠিক নিয়মে রসুন খাওয়া আপনার পুরো দিনটিকে করবে সতেজ। হাড়ের ক্ষয় রোধ করতে এবং গিটে গিটে ব্যথা কমাতে রসুন প্রাকৃতিক লুব্রিক্যান্টের কাজ করে।
সুস্থ জীবনের আনন্দ আপনার পরিবারের প্রতিটি সদস্যের মুখে হাসি ফুটিয়ে তুলবে। ডিটক্স প্রক্রিয়ায় রসুনের পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবারও সমানে কার্যকরী। ফুসফুসকে পরিষ্কার রাখতে এবং শ্বাস প্রশ্বাসকে সাবলীল করতে রসুনের পুষ্টিগুণ অপরিসীম। বয়স বাড়লেও নিজের বুদ্ধিকে তীক্ষ্ণ রাখতে আয়ুর্বেদিক পদ্ধতিগুলোর উপর ভরসা রাখুন। রক্ত সঞ্চালন ভালো হলে আপনার শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাবে। ঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করাই হলো সুস্বাস্থ্যের মূল মন্ত্র। যদি রসুনের কড়া স্বাদ আপনার অপছন্দ হয় তবে সামান্য মধুর সাথে মিশিয়েও এটি খেতে পারেন। মধু আর রসুনের এই মিশ্রণ আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে 10 গুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিনের পুরনো বাতের ব্যথা থেকে মুক্তি পেতে রসুনের এই টোটকাটি ম্যাজিকের মতো কাজ করবে। শান্ত মনে প্রকৃতির নিয়ম মেনে চললে শরীর ও মন দুইই ভালো থাকে। গবেষণাগারেও প্রমাণিত হয়েছে যে রসুনের গুণ আধুনিক ওষুধের চেয়ে কোনো অংশে কম নয়। মুখের ভেতরের জীবাণু ধ্বংস করে দাঁত ও মাড়ির সুরক্ষাতেও রসুন সাহায্য করে। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে আপনার শরীরকে শক্তিশালী করবে এই ছোট্ট সবজি। সুস্থ এবং ফিট থাকতে শরীরচর্চার সাথে সঠিক পুষ্টির মিলন ঘটানো জরুরি। সবসময় সঠিক তথ্য জানুন এবং আপনার জীবনকে আরো সুন্দর ও রোগমুক্ত করে তুলুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।